মাছের টুকরা দেব আজকে। জানা পয়লা যাবার হ্যাঁ না পয়লাই যাব। সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। কুত্রি করে আমদর্শে দেখছো। আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ 1432 বাংলা নববর্ষ উপলক্ষে দেশ ও প্রবাসের সকলকে জানাই বৈশাখী শুভেচ্ছা। বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি আর নতুন আশার প্রতীক। 1432 সালের প্রথম দিনটি হোক ভালোবাসা, শান্তি ও সৃষ্টিশীলতার এক নতুন যাত্রা। আমরা সবাই চাই নতুন বছরটি হোক আরো সুন্দর, সফল ও আনন্দময়। সেই শুভকামনা সকলের জন্য। ফজলি আম, আর এই যে এইটা হলো ব্যানানা ম্যাঙ্গো, আর এটা হলো ফজলি আম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের ধানের জমি, ধানের থর কিন্তু বেরিয়ে গেছে। এটা কি মোড়া মোড়া হিঞ্জা বাড়িছে। হ্যাঁ, অনেকটাই মোটা মোটা না? এটা কি মাই খাবো না দানি? ধান কিন্তু বড় হয়নি, তার আগে ঘুঘু পাখি খাওয়া শুরু করছে আসমা। ধানের জমি দেখতে আইসা হয়রান হয়ে গেছে। আসমা নাকি ক্লান্ত হয়ে পড়ছে, তার জন্য আমরা একটু রেস্ট করলাম। এটা আমাদের বাইকনে রাজ বানাইছে, অনেকটা উঁচা, অবশ্যই আমার বুক সমান্তি, উঠতে অনেকটাই কষ্ট হয়েছে আসমার। সামিয়াকে উঠাই দেওয়া হয়েছে, আসমাকে উঠাই দেওয়া হয়েছে, হাবিবাকে। কিন্তু এখানে অন্যরকম একটা শান্তি আছে। এখানে হলো বাজার, এই পাশে ধানের জমি, আর এইদিকে হলো বাগান। ধানের সিঞ্জা খাইতেছে খালি। কি কাগো সাইড দেখাই হালাই দিছে একবারে। ছাগল চড়াইতেছ? দাও। এই সাইড দেখাই হালাই দিছে আসমা। দুই সাইড খেয়াল দিছে। এই এই ওই রকম কর না, ওই রকম করলে ধানের যে রেণু পইরা যায়, এরকম করে না করে না। হ্যাঁ হ্যাঁ, রেণু পইরা জায়গা, ধানের রেণু পইরা জায়গা। আর হয়তো 15-16 দিনের মতো লাগবো, ঠিক আছে না? তারপরে সোনালী কালার হয়ে যাবো, সবুজ কালার ধান ফাইকা যাবো গা। হ্যাঁ, 10-15 দিনের মতো মনে হয়। এখন আছে সবুজ কালার, তারপরে সোনালী কালার। আর 10-15 দিন পরেই ধান ফাইকা যাবো গা, কিন্তু জ্বরও শুরু হইতেছে। জ্বর হবো না, বৈশাখী, কাল বৈশাখী জ্বর হবে এবার বলে। জ্বরের সংখ্যা বেশি এবার, ধানের ভালো সংখ্যা দেখে জ্বরের সংখ্যা বেশি, তাই না? আল্লাহ কিন্তু এই তারিখে প্রচুর পরিমাণে দাম দিচ্ছে। ধানের রূপ এই তারিখে ভালো, জ্বরের রূপ ওই তারিখে ভালো। জ্বর ভয়াবহ রূপ নেব, খবরে আগে বইলা দিছে। এই এগুলা কি ঘুঘু পাখি আসমা? সাদা ঘুঘু পাখি না, তো অস্ট্রেলিয়ান জাত। এগুলা কিন্তু আমাদের এইদিকে আগে দেখা যায় না কখনো। সাদা ঘুঘু পাখি, জাতি আলাদা। অস্ট্রেলিয়ান জাত, অস্ট্রেলিয়ান জাত এগুলা। অস্ট্রেলিয়ান জাত কয় কি আবার? ওরা কি খাইছে ওই অস্ট্রেলিয়া দেশ থেকে খাইছে? হ্যাঁ, এগুলা বিক্রি করে পাখির দোকানে, অস্ট্রেলিয়ান জাতের কথা কয়।
আও মাছ নাই অনু মাছ নেবার কত তোমার আমার হাবিবে ইলিশ মাছের টুকরা দেবো আজকে মিথ্যা আশ্বাস দিও না তুমি ওদেরকে বুঝছো ওরা ইলিশ মাছ খাই না যে কথা এই যে দেখো এটা কি ইলিশ মাছের চাইতে কম এটা ইলিশ মাছের এটা মতো ইলিশ মাছের মতোই দেখা যায় দেখা গেছে না তাহলে এরা যদি দেই ইলিশ মাছের মতো খাবো না দাঁড়াও 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 খাও এই যে দেখো কোনটাই নিল এক কোনটাই খাইছাস না এটাই ওই যে দেখাইছি হো লাল ডাই ওইটা দাও এক পিস নববর্ষ উপলক্ষে এক পিস করে ইলিশ দিতেছি তাই না হো এক পিস করে ইলিশ খাওয়া শেষ এখন একটা বালু খটখটের মাছ খাবো কারা খাবি এটা দাও এই হাই হাই রে ওরা দেখ কোন ওঠে রে আর একটু সাই রাখো এটা দেন ওকে একটা আসনা এটা দে এটা একটা বালু খটখটে নিয়ে না এই নিচে দাও 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 এটা খাই নিতে একটা উসাই রাখো দেখি হ্যাঁ উসাই রাখো কতটুকু ফালটা উঠে উপরে ওসাই উঠতে দেখি হ্যাঁ একটু উসাই রাখো রাখো দেখি কিভাবে ফালটা উপরে উঠে হ্যাঁ দেখো দাই করতেছি হ্যাঁ হ্যাঁ উপরে পুট পুট পু পুট পুট পু দাই করতেছি হাইও ঢেলে দাও সবটি ঢেলে দাও হেন ঢেলে দাও সবটি ঢেলে দাও দিদাসি খারাপ এইভাবে খাওয়াইলে ওদের তৃপ্তি মিটে না আলিমাল আছে এখানে আলিমাল আছে মাছ একবারে ভিজাই রাখবো আগে এই ভিজাই রাখলে হ্যাঁ না ইয়ে জায়গা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় হ্যাঁ তাহলে ঢেলে দাও সবটি ঢেলে দাও না পানি অনুযায়ী খাবো নি ঢেলে দাও এই যে দুইটা আলিমাল রাইখা দিলাম না না নিচে দাও সবটি পরে দিবা এই দুইটা আলিমাল দেয়া ঘরে দেখো ওই যে এটাই সব খাইলো ওটাই তো খাইলোই না বেশি এটার এই দুইটা খেলে এটার এই দুইটা খেলে নাকবো হ দাও দাও এটা দাও এটা খাইতে দাও এটা তুমি খাও এদিকে ঠিক আছে এটা কম খাইছাল এটাই বেশি খাইছে দাও খাইতে আছে না চালাক বেশি এতদিন ওরে চালাক চালা হন এরে চালাক হইছে ওরে বুক হয়ে গেছে গা হ্যাঁ মাছ এত কম কম রাখছো কা আর একটু বাড়তি করে রাখবা আছে আর এক পিস এক ই আছে এক প্যাকেট ও কালকে কি বার কালকে মঙ্গলবার তাহলে তো বুধবার আনন্দ লাগবো